আসসালামু আলাইকুম। কালো কালি স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। জীবনের গল্পে আজকে আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। তার পরিচয়টা একটু নেব। আপনার একটু পরিচয়টা। আমার নাম মোহাম্মদ হজরত আলী। আমার পিতা মোহাম্মদ আব্বাস মোল্লা, শাকিন তিয়াইল সিঙ্গারপাড়া, পোস্ট অফিস আলিয়ারহাট, থানা শিবগঞ্জ, জেলা বগুড়া। আচ্ছা। এখন আপনি আপনার জীবনের এমন কিছু ঘটনা যেগুলো আপনাকে এখনো নাড়া দেয়। আর যেকোনো একটা ঘটনা বলতে পারেন। আমার জীবনের সবচেয়ে বেশি কষ্টের একটা ঘটনা। এটা এটা হয়তো আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমার ছেলে পেলে নাই। আমি আমার ছোট ভাইয়ের এক ছেলে হচ্ছে আমার কাছে থাকে। নিজের ছেলের মতো। হ্যাঁ, নিজের ছেলের মতো আমি দেখশন করি। কিন্তু এই ছেলেটা ওই ব্র্যাক স্কুলে যাতায়াত করতো, হঠাৎ করে সেখান থেকে নাই। এটা কত বছর আগেকার ঘটনা এটা অনুমানিক? 2004 সালের ঘটনা। অনেক আগে। হ্যাঁ, আচ্ছা। ছেলের বয়স তখন 6 বছর আছিল। তা ওই নাই নাই খোঁজাখুঁজি, বহু খোঁজাখুঁজির পর এক পর্যায়ে খোঁজ হলো। হওয়ার পর খোঁজ হলো, কিন্তু কোনো এখনো আমি অনেক টাকা পয়সা আমরা খরচ করছি, কিন্তু ইয়ে পাইনি। কোনো ফল পান নাই। না, কোনো রকম হচ্ছে ইয়ে পাইনি। কিন্তু বর্তমানে এই বাচ্চার জন্য আমার খুব কষ্ট হয় কষ্ট হয়, খুব কষ্ট হয়। যে তার চেহারাগুলো এখনো হয়তো মুখের সামনে ভেসে ওঠে এইরকম। কিন্তু অনেক কষ্ট। এই কষ্ট আমি এই বাচ্চার ইয়েতে বলতে পারি না, তখন আমার বুক ইয়ে হয়ে আসে। খুবই কষ্টের বিষয়। হ্যাঁ, বাচ্চার বয়সটা কত ছিল? বয়স আসলো 6 বছর 7 মাস। 6 বছর 7 মাস। খুবই ছোট বাচ্চা। হ্যাঁ, একেবারে নিজের সন্তানের মতো মানুষ করছেন। হ্যাঁ, সে হারিয়ে যাওয়ার পরে আপনি খুবই কষ্ট পাচ্ছেন। খুব কষ্ট, খুব কষ্ট। মানে 4 বছর কেসও চলছে, তা বাচ্চাকে উদ্ধার করে পারিনি। যারা নিয়ে গেছিল তারা বলছে যে ভারতে বিক্রি করছি, কিন্তু আমি ভারতেও খোঁজাখুঁজি করছি, কিন্তু অত বড় কোনো দেশের মধ্যে আমি, ভারতে পর্যন্ত গেছেন? হ্যাঁ, অনেক টাকা খরচ। বহু টাকা খরচ করছি, কিন্তু কোনো হদিস পাইনি বর্তমান। কোনো লাভ হয়নি। না, লাভ হয়নি। আচ্ছা। এখন আল্লাহ পাক এখন জানি সে কেমন আছে জানি না, তার জন্য হ্যাঁ, দোয়া করি। সে কিন্তু যদি কখনো আকস্মিক ভাবে ফিরে আসে ধরেন আপনার কাছে, তাহলে আপনি মনে হয় যে সবচেয়ে বেশি খুশি হবেন যদি আসে। হ্যাঁ, হ্যাঁ, আপনি কি চিনতে পারবেন? চেনা খুব কঠিন খুব হবে কঠিন হবে। এখন। বড় হয়ে গেছে হ্যাঁ, যেহেতু। বড় হয়ে গেছে সঠিক। এখন, কোন ডিজাইন হচ্ছে। আর তখন কি আসলো, তখন তো বাচ্চা আসলো। এখন তো ধরো প্রায় 20 বছরকার ঘটনা। অনেক অনেক হ্যাঁ, যদি অনেক। বেঁচেও থাকে অনেক বছরের ঘটনা। হ্যাঁ, আমরা দোয়া করি যাক, এটা হলো আপনার জীবনে সবচেয়ে কষ্টের সবচেয়ে কষ্টের। কষ্টের ঘটনা। হ্যাঁ, আচ্ছা, এছাড়া কি আর কোনো ঘটনা আপনার মনে পড়ে? আপনার জীবনের কোনো উদ্দেশ্য বা আপনার কোনো ভালো লাগা খারাপ লাগা এরকম কিছু? না, অনেক আছে, কিন্তু এটা সবচেয়ে বেশি। এটা সবচেয়ে বেশি। এরপর আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, বুঝতে পারছি। যার ফলে। আপনি তো মসজিদের সভাপতি হ্যাঁ, মোটামুটি। আমি সিঙ্গাপাড়া বাহাদুর নূর জামে মসজিদের সভাপতি বর্তমান আছি। বর্তমানে থাকার বয়স আমার প্রায় 18 বছর হয়ে গেল। আচ্ছা আচ্ছা তা আল্লাহর রহমতে বর্তমানে এখন কাজ চলতেছে, আমরা করতেছি আচ্ছা। ইনশাল্লাহ। আপনি সিংহাপাড়া গ্রামের মাতব্বর বিজয় হ্যাঁ, সালিস সবই আপনি করেন? ইনশাল্লাহ আমার কথা মতো। আপনার আনুমানিক বয়সটা এখন কত হবে? এই 55-56 এরকম হবে। 55-56। এই দীর্ঘ জীবনে আপনি তো অনেক ঘটনা ঘটে গেছে, অনেক মানুষের সাথে অনেক, হ্যাঁ, মিশেছেন। অনেক মানুষের সাথে, অনেক হচ্ছে পাড়া প্রতিবেশীর সাথে, তাছাড়াতে
আল্লাহর রহমতে খুব সম্মান হিসেবেই চলাফেরা করেন। চলাফেরা করি। আপনি ব্যক্তি জীবন হিসেবে মোটামুটি সুখী মানুষ। হ্যাঁ, ইনশাল্লাহ সুখী, ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই আমার। আচ্ছা, এরপরে আপনি আর অন্য কোনো ঘটনা কি বলার মতো আছে? কিন্তু বলার মতো আছে, কিন্তু এখন আমি এখন আর সমস্যা আছে, প্রথমে এটাই আসাটা সমস্যা। এটা আসাটাই সমস্যা আছে। এটা না কয় ভালো আসলো। আচ্ছা, মনে করেন এই ঘটনা, সেই জন্য আমি চেঞ্জ করলাম যে অন্য ঘটনার দিকে যায়। বুঝলেন নাই? তা আপনি এখন বলতে পারেন এই দর্শকদের উদ্দেশ্যে যে, বা আপনি আর আর কিছু বলে পাবেন না, ইয়ে করে দেবো, এখন আর শেষ করে বলাই দেবো। বলি না। আচ্ছা, ঠিক আছে। আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করে, এগুলো বলেন। হ্যাঁ, আমি দর্শকের কাছে অনুরোধ করি যে আমার জন্য এবং আমার পরিবারের জন্য একটু দোয়া রাখবেন। আর বাচ্চার জন্য যদি ঘুরে আসে ইনশাল্লাহ, আমি তো নেবই ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। যাক, আমরা অনেক কষ্টদায়ক একটা ঘটনা শুনলাম। আপনাদের কাছে এবং আমার কাছে হয়তো খারাপ লাগবে। আমরা চাই তার এই কষ্টটা যেন দূর হয়। আর আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তার পরিবার, তার হারানো বাচ্চার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমরা দোয়া করি। আর এই অনুষ্ঠানে আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যার যার জীবনের গল্প আছে আপনারা শোনাতে পারেন। তো আজকের অতিথিকে আপাতত আহ বিদায় দিচ্ছি। পরে ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।